কেন এই জাতীয় তুলতে আপনার রোপণ করছেন নাকি? আমি আশা করবো দয়া করে চুপ থাকেন। আপনার রোপণ করছেন? আপনি কথা বললে তাহলে আমরা আশা লাগলো কেন? দয়া করে চুপ থাকেন। আমি তো আপনার কথা বলতেছি, উভয়ের কথা বলছি। গ্রামের অশিক্ষিত অসহায় অসচেতন দেখে এটা 2 একর বিক্রি করে আপনারা 4 একর করে বিক্রি করছে। প্রমাণ আছে আপনাদের? কোন গ্রামের সিগনেচার দেওয়ার প্রমাণ আছে? সাক্ষী গ্রামবাসীর কোন ত্রিপুরা আপনি সাক্ষী দেখাতে পারবেন? গ্রামবাসীতে বিক্রি করছে একটা প্রমাণ দেখাতে পারবেন? যদি সাক্ষী পাহাড়ি একটা প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনি দখল করছে, তৈরি করছে। হ্যাঁ, যত খাবার বাগান পাড়া শহীদ জিয়া রহমান আমলে আমাদের যেটা জায়গা দেওয়া হয়েছে 1984 সালে, আপনারা আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ব্যবহার করে আপনারা আমাদের এই 60 পরিবারের যে বেঁচে থাকার একমাত্র আশ্রয় জায়গা আপনারা দখল করে সেখানে আদালতের নির্দেশনা আমি কোনটা আপনি যেরকম সম্মান দিতে হবে, প্রত্যেকের একটা দায়িত্ব আছে, পরিচয় নিতে হবে। না বলে বলতেছে কথা বলেন এইভাবে তো একজন কথা তোমার কথা বলার পর বলছি না আমি কথা আমি পুরো 14 বছর পরে এসে আমি কেয়ারটেকার দাবি করলে তো হবে না। আপনি তো থাকেন এখানে। আচ্ছা আঙ্কেল, সাংবাদিকের কি ভালো মন্দ ন্যায় অন্যায় এটা খোঁজ খবর গণতন্ত্র অধিকার গণতন্ত্র অধিকার তো সাংবাদিক দায়িত্ব হিসেবে আছে। আপনারা কিন্তু গণতন্ত্রটাকে খর্ব করতেছেন যে আওয়ামী লীগ আমাদের যে ক্ষমতা দেখাইছেন আপনারা ওইটা আমার মামা শুনে, এটা আমার মামা আপনারা ক্ষমতা দেখাই না ভাই, আমাদেরকে মাথা গুজানোর জায়গা দেয় আপনারা ব্যবস্থা করে, আপনারা ক্ষমতা দেখেন না। 5 আগস্টের পরে আমাদেরকে গণতন্ত্র মনোভাব দেখানো হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, আপনারা সেটা আপনারা সুযোগ দেন না। এটা যে সবার নিয়ম। কথা বলতে হবে, আপনারা উভয় আর কোনো কথা বাড়ায়েন না। আমার কথা কিছু শুনেন ভাই, আমার কথা শুনুন। আমার কথা হচ্ছে এই জায়গা আমি জানি না কার, কাগজ যার জায়গা তার, এটা কে বুঝাই দিবে? আদালত। ঠিক কথা, ঠিক নেই? জোর করে তো আমি আপনার এই জায়গা দিতে পারবো না, ওনারা দিতে পারবো না। আমি আদালতের নির্দেশনা শোনাইলাম 25 তারিখে এই জায়গার কি কাগজপত্র আছে আপনি নিয়ে করে যাবেন, অনুসারে করে যাবেন, ঠিক আছে? ওনারা অনুসারে করে যাবে 25 তারিখে অনুসারে। তবে কথাটা কি স্যার, আমাদের আপনার যত কথা আছে কোটিকে বলবেন, কোর্ট আপনার জন্য শোনার জন্য অবশ্যই প্রস্তুত আছে। কাগজ কলম যত আছে আপনাকে নিয়ে যাবেন স্যার। আমাদের একমাত্র দাবি, আমাদেরকে যদি এখানে ঘুরে ফেলেন আমরা এই জায়গা থেকে যাইতে পারবো স্যার। কারণ হচ্ছে আমাদের এখানে বাপ দাদা 40 বছরের যে ইতিহাস, আগে ওনারা আওয়ামী লীগ সরকার আমাদেরকে নির্যাতন করছে, আমাদেরকে মেরে ফেললেও আমরা আদালত যদি রায় দেয় আমাদেরকে এখানে চলে যাওয়ার জন্য আমরা এখানে আমরা এটা পরের বিষয় দাদা, এটা হলো পরের বিষয়। জি জি, এটা কিন্তু আমার এখন যে আদালতের কারণ আপনি ঠিক আছে তো আমি যেটা বুঝতে পারছেন, কারণ ওনারা কাগজপত্র প্রুফ করাইতে পারবেন। কারণ হচ্ছে ওনারা আমাদের মা বাবাদের সাথে বেইমানি করে জায়গাটা ওনারা দখল করে নিচ্ছে। সেটাই আপনারা মানে আদালত আপনাদের আমরা এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা প্রশাসনের দায়িত্বে আছেন, সংবাদকর্মী যারা আছেন, মানবাধিকার কর্মী যারা আছেন, আপনাদের কাছে আমরা সুস্থ দাবি রাখি যেন এই মামলাটা যাতে সুন্দর একটা বিচারের মধ্যে আসি। আমরা এই স্বৈরশাসক আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হতে চাই না। আমরা 5 আগস্টের পরে আমরা বুঝতে চেষ্টা করি যে আমরা একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের বেঁচে থাকার অধিকার আছে। আজকের আমরা 10-12 বছর যাবৎ আমরা নিজেদের জন্মভূমি শ্মশান পর্যন্ত আমাদেরকে দখল করে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের বোধের যে অধিকার, আমাদেরকে মূল্য নাই? আমরা যে অসহায় অবস্থার মধ্যে আছি, আপনারা যারা দেশবাসী আছেন আপনারা দেখেন আমাদের যে পুরনো ইতিহাস আছে 1984 সালে যে জিয়া রহমানের যে আমাদের 60টি পরিবার নামে যে জোট খামার ব্যবস্থা করছে, আওয়ামী লীগের আমলে যে তৎকালীন
জহিরুল ইসলাম উনি ক্ষমতা ব্যবহার করে আমাদেরকে বিতাড়িত করছে, এমনকি পাড়ার মানুষকে হামলা করে উনি আমাদেরকে বিতাড়িত করছে। আমরা চাই এই আমাদের যে জন্মভূমি ভিটা এবং শ্মশান আমরা পুনরায় ফিরে পাক, এটা আপনাদের কাছে আমরা রাখি। আমাদের শ্মশানটা হচ্ছে দখল করে এখন জঙ্গল বিলাস রিসোর্ট মানে রূপান্তরিত করছে। আজকে এসে হচ্ছে যে কতগুলা মানুষ মানে ওরা কেয়ারটেকার হিসেবে হচ্ছে দাবি করছে। আমরা 22টা বছর ধরে আমি এখানে কাউকে দেখি নাই যে একজন ব্যক্তি ছাড়া, সেও মাঝে মাঝে আসে বা আসে না এরকমই, কিন্তু ওরা মানে তার মানে ওদের দায়িত্বগুলা হচ্ছে ওরা মানে পালন না করে, হয়তো অবৈধভাবে হচ্ছে সে হয়তো বেতন নিয়ে খায় ওইরকমই। আজকে হঠাৎ করে এসে সে বলতেছে আমি এখানে কেয়ারটেকার হুমকি দিচ্ছে আমাদের। বাবারা অশিক্ষিত, হ্যাঁ ঠিক আছে, আমি এক পর্যায়ে সত্যিকারে বলবো বাবা বিক্রি করে গেছে 2 একর, এখন লিখে নিচ্ছে 4.5 একর, এবং তার সাথে সাথে শ্মশান পর্যন্ত, শ্মশান যেখানে মৃত্যু হয়, অনেক কবর এখানে বর্তমানে কবর খুললে হাড় থেকে শুরু করে বিভিন্ন পাওয়া যাবে। এটা একদম নিশ্চিত থেকে 100 থেকে 1000% গ্যারান্টি দিয়ে বলবো, যদি মিথ্যে হয় তাহলে আমি কেন সম্পূর্ণ এখানে যা আছে আমি ত্যাগ করে যাব। যদি সেখানে কবর হয়ে থাকে, সেখানে কবর দেয়া হয়ে যদি থাকে, তাহলে অন্তত পক্ষে জঙ্গল বিলাস না, আমাদের শ্মশান আমাদেরকে ছেড়ে দেওয়া হোক। এভাবে নির্যাতন করা ভালো না। এই যে দেখেন আমাদের নিজস্ব লাগানো এই নারকেল থেকে শুরু করে, তেঁতুল গাছ থেকে শুরু করে, এই যে ফল ফ্রুট, এটা কি তাদের লাগানো 2-1 বছর কি এভাবে হয়? এবং আমাদেরকে আমরা এখান থেকে যখন ছোট ছিলাম তখন লেখাপড়াতে ছিলাম, বাবারা কিন্তু অশিক্ষিত, তারা কি লিখে নিচ্ছে, কি দিচ্ছে, কি না দিচ্ছে তারা বুঝে না। বরঞ্চ এইভাবে 2 একরের মধ্যে যদি 4.5 একর লিখে নেয়, বরঞ্চ আমরা করি নাই, প্রতারণা করছে যারা প্রয়োজিত। আবার আমাদেরকে যে পাড়া থেকে উচ্ছেদের মাধ্যমে যে হুমকি দুমকি, আজকে দেখেন ওই যে প্রদীপ সহ সাংবাদিক খগের সহ অন্যরকম মানে পিটানো হয়েছিল, সাংবাদিক কিন্তু রেহাই পাই নাই। আমরা কেন? আমরা তো সাধারণত জঙ্গলে বসবাস করি, যেখানে টাউনে বসবাস করছিল, যে ভালো মন্দ রিপোর্ট করা তাদের ক্ষমতা আছে, তাদেরকে পর্যন্ত মারধর করে এবং থানায় শপথ করা হয়েছিল। বরঞ্চ এখান থেকে মুক্ত পেতে চায় সুপ্রিয় দেশবাসী, শান্তিপ্রিয়বাসী, অন্তত আমাদেরকে শান্তি দানের জন্য বাধ্য। ধন্যবাদ।